আপনার বিয়ে হয়নি এই নিয়ে আপনি বা আপনার পরিবারের লোকজন যতটা না চিন্তিত, তার থেকে বেশি চিন্তা কারা করে জানেন? আপনার পাড়া প্রতিবেশীরা, আপনার আশেপাশের মানুষজনেরা। আর আপনি যদি এটা ভাবেন বিয়ে করে ফেললেই তো তাদের মুখ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তাদের মুখ বন্ধ করার জন্য আপনি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে ভুল করবেন আপনি। বিয়ে হচ্ছে একটা পবিত্র বন্ধন। বিয়ে করার আগে না 10 বার ভাববেন যে আপনি সেই মানুষটার সাথে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবেন, বা ওই মানুষটা আপনার সাথে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবেন। আমার অনেক সম্পর্ক দেখেছি হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারপরেই দেখা গেছে ডিভোর্স। এমন অনেক সম্পর্ক দেখেছি 10-12 বছর তাদের মধ্যে রিলেশন ছিল, 10-12 বছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তারপর তারা বিয়ে করলো আর বিয়ের পরে ডিভোর্স হয়ে গেল, একে অপরের থেকে দূরে সরে গেল। আবার এমন অনেক সম্পর্ক দেখেছি সিনিয়রদের পরামর্শে, মানে একদিনের দেখায় কথাবার্তা হয়ে গেল, তারপর বিয়ে হলো। হুটহাট করে কিন্তু নয়। গুরুজনেরা তারা বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে যে কতটুকু তারা অ্যাডজাস্ট করতে পারবে বা কতটুকু নিজেরা মানিয়ে নিতে পারবে। মানে আগেকার দিনের কথা বলছি, তারা দিব্যি, মানে কি বলবো, 40-50 বছর তারা দিব্যি একসাথে দিন যাপন করেছেন মৃত্যুর আগের পর্যন্ত, বুঝলেন? তাই বলবো কি যে সমালোচকের মুখ আপনি বন্ধ করতে পারবেন না, আপনি আপনার কাজ করে যান। সে আজ হয়তো বিয়ে হয়নি, আপনাকে নিয়ে সমালোচনা করছে, এই বিয়ে হয়নি, নিশ্চয়ই কোনো কারণ আছে, এই মেয়েটার দোষ, এই বয়সেও বিয়ে হয়নি, এত বয়স হয়ে গেল, বা হয়তো একটা ছেলের বিয়ে হয়নি, এত বয়স হয়ে গেলো ছেলেটা বিয়ে করেনি, নিশ্চয়ই মনে হয় কোথাও প্রেম টেম আছে, নিশ্চয়ই মনে হয় কোনো ব্যাপার আছে, ভাই ওদের কাজ এটা। আবার দেখবেন বিয়ের পরে ধরুন বাচ্চা কাচ্চা যদি না হয়, তাহলে সেখানেও সমস্যা, মানে তারা উল্টোপাল্টা নানান কথা বলবে। আবার দেখবেন হয়তো বিয়ের পর সে বিয়েটা আপনাদের হয়তো টিকলো না, ডিভোর্স হয়ে গেল, ঠিক আছে, তখন একে অপরের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, ডিভোর্স করাই বেটার। তো সেক্ষেত্রেও দেখবেন ছেলের বাড়ির আশেপাশের কিছু সমালোচক ছেলেকে নিয়ে সমালোচনা করছে। আবার মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে চলে এলো, বলবে ধুর এই মেয়েটা না ঘর করতে পারেনি শ্বশুরবাড়িতে। মানে কি বলবো ভাই, সমালোচকদের কাজ এটা, আপনি তাদের মুখ বন্ধ করতে পারবেন না। এর থেকে বেটার আপনি আপনার কাজ করুন, পরিকল্পনা মাফিক কাজ করুন, সামনের দিকে এগিয়ে যান, পারলে মানুষের উপকার করার চেষ্টা করুন। ব্যাস, আপনি যতটুকু রোজগার করেছেন বা যতটুকু উপকার মানে ইনকাম করতে পেরেছেন, তার মধ্য থেকে গরিব দুস্থ অসহায় তাদের জন্য কিছু করুন, দেখবেন এতে অনেক আনন্দ পাবেন ভাই, অনেক আনন্দ পাবেন ভাই। এমন অনেক মানুষ আছেন সিঙ্গেল থেকেও না, মানে কি বলবো, সংসার ধর্ম পালন করছেন সিঙ্গেল থেকেও। ভাই জগৎটার কথা ভাবুন না, এই জগৎটাই হচ্ছে সংসার ভাই। শুধু স্বামী স্ত্রী সন্তান সন্ততি না, এর বাইরেও একটা সংসার আছে, কত দুস্থ কত গরিব কত অসহায়। ভাবুন না দেশের জন্য, দেশটাই আমার পরিবার, ভাবুন না সেসব মানুষদের জন্য যারা কষ্টে আছে, যারা দুঃখে আছে, তাদের জন্য ভাবুন, দেখবেন কষ্ট হবে না। মানুষের কথা ভাবতে হবে, এবং এর জন্য না ওই অন্ধকারময় 4 দেওয়াল থেকে আপনাকে বাইরে বেরিয়ে আসতে হবে, বুঝেছেন? যদি ভুল বলে থাকি বা যদি কাউকে হার্ট করে থাকি, সরি, ক্ষমা করবেন। আমি চাই আপনার জীবনে সুদিন ফিরে আসুক, আমি চাই আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনার জীবনে আনন্দ আসুক, আর আপনি সুখী হন, ভালো থাকবেন।